নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের মেন্সের ম্যাথমেটিক্সের সিলেবাস অনুযায়ী আজকে আমরা শুরু করতে চলেছি ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু সবচেয়ে সোজা চ্যাপ্টার, যেখানে মাত্র একটাই প্রসেস, যে প্রসেসে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হবে। ঠিক আছে, একটাই প্রসেস ঠিকঠাক করে শিখে নিতে পারলে আমাদের এই ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারে কিন্তু কোনো অঙ্কই আটকাবে না। ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি বিগত কয়েকদিন ভিডিও দিতে পারিনি, এই জন্য দুঃখিত। আমি চেষ্টা করছি আজকে থিওরি ক্লাস টোটাল সম্পূর্ণ করি আমি আগামীকালই এর প্র্যাকটিস সেট নিয়ে হাজির হওয়ার। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, প্রথমে কি করতে হবে, মানে প্রসেসটা প্রথমে আমরা শিখে নেব। তারপরে যেহেতু আপনি কপ এক্সপ্রেস চ্যানেল দেখছেন, তার মানে কেন হচ্ছে, কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের উত্তর আমি দেব। আমি কিন্তু ছবি এঁকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো, কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, কিন্তু প্রথমে আমরা প্রসেসটা একটু জেনে নেব। এই প্রসেসটা যদি ঠিকঠাক করে শিখে নিতে পারি, আমার কিন্তু চ্যাপ্টার অলরেডি শেষ। ঠিক আছে, দেখুন, প্রথমে হচ্ছে আপনাকে দেওয়া থাকবে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, মানে একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক, আপনার কিন্তু এটা পরীক্ষাতে দেওয়া থাকবে। ঠিক আছে, এবার আমার কাজ হচ্ছে এই অপেক্ষকটা থেকে আমাকে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে হবে। কি বললাম, এই অপেক্ষক থেকে আমাকে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে হবে। ডিওয়াই ডিএক্স মানে কি, এফ ড্যাশ এক্স। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, আমাকে ইকুয়াল টু জিরো করতে হবে। বোঝা গেল, এই যে আমি ডিওয়াই ডিএক্সটা পাবো, এটা ইকুয়াল টু জিরো করতে হবে। আমি আবার বলছি, কেন জিরো করতে হবে, কি করতে হবে, টোটাল সব কিছুর উত্তর আমি দেবো। ঠিক আছে, এখন শুধু প্রসেসটা একদম সুন্দর করে শিখে নিন। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো করে আমরা কার মান পাবো, আমরা এক্সের মান পাবো। আমরা কার মান পাবো, আমরা এক্সের মান পাবো। যদি এক্সের মান না পেতে পারি, তাহলে কিন্তু এর আমরা চরম মান এবং অবম মান খুঁজে পাবো না, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আমরা কিন্তু খুঁজে পাবো না। ঠিক আছে, আচ্ছা, আমি ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু সি। এক্স ইকুয়াল টু কি, সি। দেখুন, একটা মান বা একের অধিক মান পেতে পারি। এই যে এক্সের মানগুলো আমরা পাবো, এই এক্সের মানগুলোকে, এই যে পয়েন্টগুলো পাবো, এক্সের যে মানগুলো পাবো, এই এক্সের মানগুলোকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট বা টার্নিং পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট বা প্রান্তিক বিন্দু। ক্লিয়ার? মনে রাখতে হবে, যে বিন্দুগুলো আমার বেরোচ্ছে, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, এই যে এক্সের যে মানগুলো পাবো, আমরা একটা পাই বা একের অধিক মান পাই, মনে রাখতে হবে ওই পয়েন্টগুলো, মানে ওই ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে বা টার্নিং পয়েন্টগুলোতে বা এক্সট্রিম পয়েন্টগুলোতে বা প্রান্তিক বিন্দুগুলোতেই আমরা কিন্তু ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পাবো। ক্লিয়ার? যে বিন্দুগুলো বেরোবে ওই বিন্দুগুলোতেই কিন্তু আমরা কি এক্সের, আমরা ওই বিন্দুগুলোতেই আমরা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু পাবো। ক্লিয়ার? এবার আমরা কি নির্ণয় করব, এবার আমরা ডি টু ওয়াই বা ডি এক্স টু নির্ণয় করব, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। আচ্ছা, এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পরে আমাদের চেক করতে হবে এই যে এক্স ইকুয়াল টু সি, যে মানটা বেরিয়েছে, এই মানটা এই এফ ডবল ড্যাশ এখানে এক্সের জায়গাতে বসাতে হবে। ঠিক আছে, দিয়ে দেখতে হবে যে এটা গ্রেটার দেন জিরো হচ্ছে না লেস দেন জিরো হচ্ছে। যদি গ্রেটার দেন জিরো হয়, যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে আমরা এখানে কি পাবো, তাহলে আমরা এখানে মিনিমাম ভ্যালু পাবো। তাহলে আমরা এখানে কি পাবো, মিনিমাম ভ্যালু পাবো। বোঝা গেছে, মানে আমরা কি পাবো, অবম মান পাবো। গ্রেটার দেন হলে আমরা কি পাবো, মিনিমাম ভ্যালু পাবো। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা গুলিয়ে যায়। আর যদি এটা লেস দেন জিরো হয়, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। সেক্ষেত্রে আমরা কি পাবো, ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এই টোটালটা কিন্তু আমি ছবির সাহায্যে বোঝাবো। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা মিনিমাম ভ্যালু পাবো, ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে। এই এক্স ইকুয়াল টু সি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো কি, আমরা অ্যাকচুয়ালি এটা কিন্তু লোকাল মিনিমাম ভ্যালু, লোকাল ম্যাক্সিমাম ভ্যালু খুঁজছি। ঠিক আছে, এই এক্স ইকুয়াল টু সি বিন্দুটাকে আমরা বলবো লোকাল মিনিমা। লোকাল কি বলবো, লোকাল মিনিমা। আর এখানে আমরা বলবো লোকাল ম্যাক্সিমা। কি বলবো, লোকাল ম্যাক্সিমা। ঠিক আছে, আমি এই লোকাল জিনিসটাও আমি কিন্তু ছবির সাহায্যে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ভ্যালুটা কি পাবো, এবার আমরা ভ্যালুটা পাবো কি, এই ওয়াই ইকুয়াল টু মানে এফ অফ সি
মানে যদি আমাদের মিনিমাম ভ্যালু হয় তাহলে এই ভ্যালুটা, এই মানটা মানে এক্স ইকুয়াল টু যে মানের জন্য আমরা এটা মিনিমাম ভ্যালু পাচ্ছি, ওই মানটা কিন্তু আমরা ওয়াই ইকুয়াল টু এফ মানে এক্সের জায়গাতে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এফ অফ সি পাবো। তাহলে এটাই হবে আমার কি মিনিমাম ভ্যালু, এটাই হবে আমার কি মিনিমাম ভ্যালু। আবার এফ অফ সি যদি ম্যাক্সিমাম ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে হবে আমার কি ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার এতটা পর্যন্ত? ঠিক আছে, তাহলে এইটুকু ছিল কিন্তু আমার টোটাল আজকের চ্যাপ্টারের সারাংশ। ঠিক আছে, আমি টোটাল মানে নিয়মটা বলে দিলাম। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমার চ্যাপ্টার কিন্তু শেষ। এবার যেটা শিখবো সেটা হচ্ছে আমার কনসেপ্টের জন্য আমি শিখবো। ঠিক আছে, আচ্ছা এই নিয়মটাকে একটু ভালো করে রেডি করবেন। আচ্ছা এবার প্রশ্ন হতে পারে যে যদি এফ ড্যাশ সি ইকুয়াল টু জিরো চলে আসে, যদি কি আসে এফ ড্যাশ এফ ডবল ড্যাশ সি ইকুয়াল টু জিরো চলে আসে। দেখুন আমরা যেহেতু এটা ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছি বা ক্লাস 12-এর বেশিরভাগ অঙ্ক মানে 99% অঙ্ক কিন্তু আমাদের এই দুটো নিয়মের মধ্যে হয়ে যায়। ইকুয়াল টু জিরো হয়নি, ইকুয়াল টু জিরো হলে আমাদের হায়ার ডেরিভেটিভের মানে হায়ার ডেরিভেটিভ করতে হয়। এই ব্যাপারটা আমি এখানে বলছি না, হায়ার ডেরিভেটিভ ব্যাপারটা একটা অঙ্কের দ্বারা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, একটা অঙ্কের দ্বারা আমি প্র্যাকটিস সেটে যখন আমি অঙ্ক দেবো একটা অঙ্কের দ্বারা কিন্তু আমি বুঝিয়ে দেবো, এটা এখানে আমি স্টার দিয়ে রাখলাম। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, এখানে কিন্তু হায়ার ডেরিভেটিভ কিন্তু 12-এর সিলেবাসে আমাদের নেই। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের দেয় না, 12-এর সিলেবাসে কিন্তু আমাদের দেয় না হায়ার ডেরিভেটিভের ব্যাপারটা। তো সেই হেতু আমি একটা অঙ্ক দিয়ে তাও আমি জিনিসটা বুঝিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে টোটাল জিনিসটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একটা অঙ্ক করব। একটা অঙ্ক করার পরে আমরা এর টোটাল মানে কনসেপ্টটা ক্লিয়ার করব ছবির সাহায্যে, গ্রাফের সাহায্যে। ঠিক আছে, আচ্ছা একটা অঙ্ক দেখুন, সিম্পল লেখা আছে একটা অঙ্ক, ফাইন্ড লোকাল ম্যাক্সিমাম অ্যান্ড লোকাল মিনিমাম ভ্যালু অফ দ্য ফাংশন এফ গিভেন বাই এফ এক্স ইকুয়াল টু, এটা দেওয়া আছে। ঠিক আছে, যা প্রসেস পড়লাম সেম প্রসেস এখানে আমি অ্যাপ্লাই করব। দেখুন ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করছি, প্রথমে আমি কি করব এফ এক্স সমান এটা লিখে নিয়েছি। ঠিক আছে, এবার আমি কি করেছি এফ ড্যাশ এক্স নির্ণয় করেছি, এফ ড্যাশ এক্স নির্ণয় করলাম এটা। তাহলে এবার আমাকে কী করতে হবে বলেছিলাম, এফ ড্যাশ এক্সকে জিরো করে আমি জিরো করব, জিরো করে আমি এক্সের মান পাবো। এই যে মানগুলো পাচ্ছি এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু -2, এগুলোই হচ্ছে আমার কি ক্রিটিক্যাল পয়েন্ট। এগুলোই হচ্ছে আমার কি ক্রিটিক্যাল পয়েন্ট বা প্রান্তিক বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্টস। ক্লিয়ার? মনে রাখতে হবে আমি কথাটা বলেছিলাম যে এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোতেই আমি লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম ভ্যালু পাবোই পাবো। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব এফ ডবল ড্যাশ এক্স বের করলাম। এবার এফ ডবল ড্যাশ জিরো কি করলাম মানে আমি মান এবার বসিয়ে দেখছি পজিটিভ কি নেগেটিভ, এফ ডবল ড্যাশ ওয়ান, এফ ডবল ড্যাশ -2, তিনটা বসিয়ে দেখলাম একটা হলো -24, এটা কি লেস দেন জিরো। লেস দেন জিরো হলে আমি কি বলেছিলাম, যদি লেস দেন জিরো হয় মানে এখানে আমি এক্সের যে মানটা আমি পেয়েছি জিরো, এটা বসিয়ে দেখলাম যে নেগেটিভ এসছে। নেগেটিভ আসতে এখানে আমরা কি মান পাবো আমি বলেছিলাম ম্যাক্সিমা। তাহলে -24 যে মানটা পাচ্ছি এটা কি লেস দেন জিরো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এবং এই জিরোটাকে আমরা কি বলবো, জিরোটাকে আমরা বলবো লোকাল ম্যাক্সিমা। আর এই যে 36-72, এই 36-72 দুটোই হচ্ছে কি লোকাল মিনিমাম। ঠিক আছে, দেখুন একদম লেখা আছে, পুরোটাই লেখা আছে, সেটা হচ্ছে দেয়ারফর বাই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। এইবার প্রশ্ন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। এই যে নিয়মটা শিখলাম, যেহেতু এখানে আমরা সেকেন্ড ডেরিভেটিভের কাজ করছি তাই এটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট বলি এই নিয়মটাকে। এবং আমরা যখন ক্লাস 12-এ করেছিলাম তখন এই নিয়মেই করেছিলাম, কিন্তু আমি আরও একটা নিয়ম শেখাবো যেটা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, মানে সেখানে সেকেন্ড ডেরিভেটিভের কোনো দরকার হয় না। এটা আমি আজকের ক্লাসেই কিন্তু আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, এই নিয়মেও করতে পারেন আবার ওই নিয়মেও করতে পারেন, কিন্তু আমরা চিরাচরিত প্রথাতে আমরা এই নিয়মটাতেই কিন্তু বেশি করে থাকি। ঠিক আছে, এটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট বলছি। দেখুন এক্স ইকুয়াল টু জিরো যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটাকে আমরা বলবো লোকাল ম্যাক্সিমা। এবং যে মানটা পাবো, আচ্ছা লোকাল ম্যাক্সিমাম ভ্যালুটা কি পাবো বলেছিলাম যে এফ জিরো, তাই তো, যে এফ এক্সের মান ছিল সেখানে আমরা জিরো বসিয়ে দেবো, সেক্ষেত্রে আমার 12টা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু -2, এই যে দুটো পয়েন্ট পাচ্ছি, এই দুটো পয়েন্ট কি, এই দুটো পয়েন্ট হচ্ছে লোকাল মিনিমা। তাহলে লোকাল মিনিমাম ভ্যালু কি পাবো আমরা, এটা বসিয়ে দেবো আমরা, এক্স ইকুয়াল টু 1, এফ অফ 1-এ পেয়েছি 7 আর এফ অফ -2-তে পেয়েছি -20। বোঝা গেছে? এবার প্রশ্ন হতে পারে একটা প্রশ্নে কি দুটো ম্যাক্সিমাম ভ্যালু দুটো মিনিমাম ভ্যালু পেতে পারি, এটা যেহেতু লোকাল, কথাটা কি
লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম বের করছি। তাহলে আমি যখন অ্যাবসোলিউট ম্যাক্সিমাম অ্যাবসোলিউট মিনিমাম করাবো তখন এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। এবার আমরা কি করব, এবার আমরা একটু ছবির সাহায্যে জিনিসটা বুঝবো, ঠিক আছে? কেন ডিওয়াই ডিএক্সকে জিরো করেছিলাম, কেন এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো করেছিলাম, লেস দেন জিরো করেছিলাম, যাবতীয় সব প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ছবির সাহায্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটা ছবির সাহায্যে জিনিসটা বুঝবো, ঠিক আছে? এখানে আমি দুটো ছবি এঁকেছি। আচ্ছা, যদি আমি এই ছবিটাতে আমি প্রথমে একটু বুঝি, একটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে এটা আমার এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, ঠিক আছে? আমি একটা কার্ভ নিয়েছি, দিয়ে আমি কার্ভে কি করেছি, একটা স্পর্শক অঙ্কন করেছি। কি করেছি? একটা কার্ভে আমি কি করেছি, স্পর্শক অঙ্কন করেছি। এই স্পর্শকটা, এই যে স্পর্শকটা এক্স অক্ষের সাথে কি কোণ করেছে, থিটা কোণ করেছে। আচ্ছা, এই থিটাটাকে আমরা কি বলি, এই থিটাটাকে আমরা কি বলি, ইনক্লিনেশন বলি, তাই না? ইনক্লিনেশন বলি, খুব সুন্দরভাবে জিনিসটা বুঝবেন। ইনক্লিনেশন বলি বা আমরা বলি নতি বলি, তাই না? থিটাটাকে আমরা কি বলি, ইনক্লিনেশন বলি বা নতি বলি। এই যে স্পর্শক যে অঙ্কন করলাম, তার সামনে যদি আমরা ট্যান বসিয়ে দিই, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো স্লোপ বা গ্রেডিয়েন্ট, স্লোপ বা গ্রেডিয়েন্ট বা প্রবণতা। কি বলবো, স্লোপ, গ্রেডিয়েন্ট বা প্রবণতা। এবং কোনো স্পর্শকের প্রবণতাই হচ্ছে কি, মানে এই ট্যান থিটাটার মানই কি হবে, ডিওয়াই ডিএক্স। এটা আমরা ডেরিভেটিভ করার সময় জিনিসটা শিখেছিলাম। ক্লিয়ার? তাহলে এক্স অক্ষের সাথে যে কোণ করেছে সেই কোণটাকে আমরা বলবো থিটা, মানে ইনক্লিনেশন বা নতি, এবং তার ট্যানের মানকে আমরা বলবো স্লোপ বা গ্রেডিয়েন্ট বা প্রবণতা, এবং সেটাই হচ্ছে কি আমার ডিওয়াই ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, এই যে এটা কি, এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ। কি এটা, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ। আমি যেমন খুশি একটা কার্ভ অঙ্কন করেছি। আচ্ছা, এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন, এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি, এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি, আচ্ছা আমাকে বলুন তো, এই বিন্দুগুলোতেই আমি লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমাম পাবো। আচ্ছা, লোকাল কথাটা বলেছে কেন? দেখুন, এই যে টোটাল এখান থেকে যদি আমি এখান থেকে ধরি, যদি আমি এইখান থেকে যদি আমি টোটাল এই পর্যন্ত ধরি, মানে যতটা দেওয়া আছে তার মধ্যে এটাও ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, এটাও ম্যাক্সিমাম, এটাও ম্যাক্সিমাম, এগুলো হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। লোকাল ম্যাক্সিমাম মানে এর পাশাপাশি এর পড়োশিদের মধ্যে এ হচ্ছে সবচেয়ে, মানে এ হচ্ছে সবচেয়ে হিরো যাকে বলা হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা। দেখুন, এটাও মিনিমা, এটাও মিনিমা, এটাও লোকাল মিনিমা, এটাও লোকাল মিনিমা, ঠিক আছে? তাহলে আমরা অনেকগুলো, মানে একটা বিস্তারে আমরা অনেকগুলো লোকাল মিনিমা লোকাল ম্যাক্সিমা পেতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে যদি আমি স্পর্শক অঙ্কন করি, খুব মন দিয়ে জিনিসটা বুঝবেন, এই জায়গাগুলো যদি এখানে আমি করি, যদি এখানে আমি করি, যদি এখানে আমি স্পর্শক অঙ্কন করি, আচ্ছা, এই যে স্পর্শকটা অঙ্কন করব, এই স্পর্শকটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। আর এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্সটা কি হয়, ইকুয়াল টু জিরো হয় না? ডিওয়াই ডিএক্সটা কি হয়, ইকুয়াল টু জিরো হয়। তার মানে এই যে বিন্দুগুলোতে ডিওয়াই ডিএক্স কি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, ডিওয়াই ডিএক্স জিরো করে আমরা ডিওয়াই ডিএক্স জিরো করার মাধ্যমে, ডিওয়াই ডিএক্স কেন জিরো করলাম বোঝা গেছে? সেই জন্য আমরা ডিওয়াই ডিএক্স জিরো করে এই বিন্দুগুলো, এগুলোকে আমরা কি বললাম, ক্রিটিক্যাল পয়েন্ট। এই বিন্দুগুলোকেই আমরা বলবো কি, ক্রিটিক্যাল পয়েন্ট। আমরা তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট যখন আমরা নির্ণয় করব, তখন আমরা ডিওয়াই ডিএক্স এগুলো জিরো করবো। ডিওয়াই ডিএক্স জিরো কেন হবে সেটা বোঝা গেছে। আচ্ছা, এই ডিওয়াই ডিএক্স জিরো করে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো নির্ণয় করবো, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো নির্ণয় করবো, এই ক্রিটিক্যাল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো নির্ণয় করব। বোঝা গেছে? এখানেও আমার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি, জিরো। এখানেও ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো, এখানেও ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো, এখানেও ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি এই যে অপেক্ষক, এটা এখান থেকে কি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে। এটা কি হচ্ছে, এখানে একটু মন দিয়ে জিনিসটা দেখবেন, এটা কি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে। তারপরে এটা কি হচ্ছে, ডিক্রিজিং হচ্ছে। খুব সুন্দরভাবে জিনিসটা বুঝবেন, এটা কি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে, তারপরে এটা কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। আচ্ছা, স্পর্শকের প্রবণতা কি, এফ ড্যাশ এক্স, একটু আগে বললাম স্পর্শকের প্রবণতা হচ্ছে এফ ড্যাশ এক্স। আচ্ছা, এর যদি আমি আবার চেঞ্জ করি, যদি আমি আবার এর চেঞ্জ করি, এফ ড্যাশ এক্সের চেঞ্জ করলে আমরা কি এফ ডবল ড্যাশ এক্স পাই না, এফ ডবল ড্যাশ এক্স পাই। আচ্ছা, আচ্ছা, আমরা এই চরম মান অবমানের ঠিক এর আগের চ্যাপ্টার, যদিও আমাদের সিলেবাসে নেই, জানার দরকার নেই, আমি একটা কথা বলছি শুধু কানে শুনিয়ে রাখুন।
সেটা হচ্ছে যদি কোনো অপেক্ষক ইনক্রিজিং হয়, যদি কোনো অপেক্ষক ইনক্রিজিং হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হয়। তার মানে ডিওয়াই ডিএক্স কি হয়, গ্রেটার দেন 0 হয়। আর যদি কোনো অপেক্ষক ডিক্রিজিং হয় তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স লেস দেন 0 হয়, তাই তো? তার মানে এই এফ এক্সের কী হচ্ছে, এফ ড্যাশ এক্সের কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই এফ ড্যাশ এক্সের কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, যদি কোনো অপেক্ষক ইনক্রিজ থেকে ডিক্রিজ, ভালো করে জিনিসটা বুঝবেন, যদি ইনক্রিজ থেকে ডিক্রিজ হয়, যদি ইনক্রিজ থেকে ডিক্রিজ হয় তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা কি মান পাবো, চরম মান পাবো বা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তার মানে এফ ডবল ড্যাশ এক্সটা কি হচ্ছে, এখানে লেস দেন 0 হচ্ছে, কারণ এই চেঞ্জটা কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, মানে এটা গ্রেটার দেন 0 থেকে লেস দেন 0 দিকে আসছে। এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো কি ম্যাক্সিমাম পয়েন্ট পাবো। আচ্ছা ঠিক এখানে যদি এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ডিক্রিজ থেকে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ থেকে ইনক্রিজ, সেক্ষেত্রে কি হবে, এফ ডবল ড্যাশ এক্সটা কি হবে, গ্রেটার দেন 0। তার মানে বোঝা গেছে যে এফ ডবল ড্যাশ এক্সটা লেস দেন 0 গ্রেটার দেন 0 কেন করছি। আচ্ছা যদি এই ইনক্রিজিং ডিক্রিজিং যদি না ভেবে আমি যদি সিম্পল স্লোপ দিয়ে আমি বুঝিয়েছি, আমি যদি স্লোপ দিয়ে বোঝাই, আমি যদি সিম্পল স্লোপ দিয়ে বোঝাই, তাহলে আমি যদি একটা বিন্দু এখানে নিই, যদি আমি এই বিন্দুর একটা যদি আমি এই বিন্দুর একটা ট্যান অঙ্ক, মানে যদি আমি অঙ্কন করি তোমার স্পর্শক অঙ্কন করি, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কি অ্যাঙ্গেল হবে, এটা অ্যাঙ্গেল হবে একুইট অ্যাঙ্গেল। একুইট অ্যাঙ্গেলের আমরা কি জানি, ট্যান থিটা, যদি থিটা একুইট অ্যাঙ্গেল হয় তাহলে ট্যান থিটা গ্রেটার দেন 0, তাই তো? তার মানে এখানে কি ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0, ট্যান থিটা ইকুয়াল টু কি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি ট্যান থিটা, ট্যান থিটা কী হবে, গ্রেটার দেন 0 হবে। আবার যদি আমি এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, যদি আমি এই বিন্দুতে একটু ছবিটা একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে কিন্তু জিনিসটা শুধু বোঝার, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা দেখছি অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, কি অ্যাঙ্গেল হচ্ছে, অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। তাহলে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয় সেক্ষেত্রে ট্যান থিটা গ্রেটার দেন 0, ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0, ইনক্রিজিং ফাংশন। আচ্ছা আবার কি হচ্ছে, যদি এটা অবটিউজ অ্যাঙ্গেল হয় তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা লেস দেন 0, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা লেস দেন 0, তাহলে এই গ্রেটার দেন লেস দেনের ব্যাপারটা বোঝা গেছে, বেশ। আচ্ছা এই ছিল টোটাল আমাদের কিন্তু মানে অঙ্কটা যেটা আমরা করলাম, কেন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করলাম, কেন এফ ডবল ড্যাশ এক্স গ্রেটার দেন 0 লেস দেন 0 করলাম, এই জিনিসটা কিন্তু টোটাল বোঝাবার জন্য সিম্পল গ্রাফ, এই সিম্পল গ্রাফটা আশা করছি বোঝা গেছে, ঠিক আছে? এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের যে অঙ্কটা রয়েছে, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, ঠিক আছে? সেটাও এখানে একটু বলে দিই যে এখানে আমরা ডিওয়াই ডিএক্স এই যে চরম মান পেয়েছি, এর আগে কি ছিল, পজিটিভ, এর পরে কি মান পাবো, মানে এখানে যে মানটা আমরা পাবো ডিওয়াই ডিএক্স 0 করে আমি এক্সের যে মান পাবো তার আগের মানে আমি কি পাবো, নেগেটিভ পাবো, না সরি পজিটিভ পাবো, তার আগে পরের মানে আমি পাবো নেগেটিভ। যদি যদি আমার কি হয়, পজিটিভ থেকে নেগেটিভ হয়, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, এটা কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। আমি যে প্রথমে যে নিয়মটা করালাম সেই নিয়মের কিন্তু টোটাল ছবি গ্রাফ আমি বুঝিয়ে দিয়েছি। এটা আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের নিয়মেও আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, কিছু নেই, সেটাও খুব সিম্পল, এবং সেটা যদি আপনি শর্টকাট মেথড ধরে নিতে পারেন তো শর্টকাট নিয়মে করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে এক্সের আমরা এখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করে আপনাকে এক্সের মান কিন্তু বের করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত গিয়ে আপনার যে গল্পটা বললাম সেটা করতে হবে। আর ফার্স্ট ডেরিভেটিভ টেস্টে শুধু একটা সহজ উপায় কি, সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট আপনাকে করতে হচ্ছে না বা চেক করতে হচ্ছে না, এখানেই হয়ে যাবে অঙ্কটা। দেখুন এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করে আমি এক্সের একটা মান পেয়েছি, আমি ধরলাম এক্স ইকুয়াল টু সি, আমি কি ধরলাম এখানে আমি করছি এক্স ইকুয়াল টু সি, এটা কি এক্স ইকুয়াল টু সি, ভালো করে বুঝবেন, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু সি। তাহলে এক্স ইকুয়াল টু সি এই মানের জন্য এখানে আমি একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছি। আচ্ছা এটা চরম মান পাবো, তাহলে এর আগে যে এক্স ইকুয়াল টু সি এর আগে যে একটা মান পাবো, মানে এর থেকে যে ছোট মান পাবো, মানে এটা কি হবে পজিটিভ, আবার এর থেকে বড় মান যদি আমি নিই তাহলে সেক্ষেত্রে আমি পাবো নেগেটিভ। যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি চরম মান, যদি নেগেটিভ থেকে পজিটিভ তাহলে এটা নেগেটিভ, আবার এটা কি হয়েছে, এটা হয়েছে আবার পজিটিভ। দেখুন এটা নেগেটিভ থেকে পজিটিভ গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি অবম মান,
বোঝা গেছে? একটা অঙ্ক করাই ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে একটা অঙ্ক করাই, অঙ্কটা করলে বুঝতে পারবেন। দেখুন ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের সাহায্যেও কিন্তু অঙ্কটা করা যায়। আমি বললাম যদি এটা শর্টকাট নিয়ম বলতে পারেন, শর্টকাট নিয়ম, ঠিক আছে? তাহলে প্রথমে আপনাকে y ইকুয়াল টু fx একটা অপেক্ষক দেওয়া থাকবে, আপনাকে dy dx নির্ণয় করতে হবে। dy dx ইকুয়াল টু 0 করে আমি x এর মান বের করতে হবে। x এর মান আমি ধরে নিলাম x এর মান c। x এর মান কি ধরলাম? x এর মান c। এখানেও কিন্তু এক বা একাধিক মান বেরোতে পারে। বোঝা গেছে? আচ্ছা, এখানে x ইকুয়াল টু c, এই যে dy dx চেঞ্জেস ইটস সাইন ফ্রম পজিটিভ টু নেগেটিভ as x increases through c, then c is a point of local maxima। তাহলে আমি কি বললাম? যদি পজিটিভ থেকে নেগেটিভে যায়, আমি ছবিটা আবার এঁকে দিচ্ছি, যদি পজিটিভ থেকে গিয়ে নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ থেকে গিয়ে নেগেটিভ, তাহলে এই বিন্দুতে আমি কি পাবো? এই বিন্দুতে আমি ম্যাক্সিমাম পয়েন্ট পাবো। যে পয়েন্টে এটা ম্যাক্সিমাম হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা বলবো লোকাল ম্যাক্সিমা, এবং যে মানটা পাবো এফ অফ সি সেটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, এবার যদি ডিওয়াই ডিএক্স যদি চেঞ্জেস হয় ইটস সাইন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, তাহলে যদি নেগেটিভ টু পজিটিভ হয় মানে ছবিটা এরকম হবে, নেগেটিভ টু পজিটিভ, তাই তো? যদি এরকম হয়, যদি ছবিটা এরকম হয়, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ টু পজিটিভ হলে আমরা কি পাবো? না সি ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা। তাহলে এটা আমি যে মানটা পাবো, এটা কি মান পাবো? আমি লোকাল মিনিমাম ভ্যালু পাবো। আচ্ছা, ডিওয়াই ডিএক্স যদি চেঞ্জ না হয়, এমন তো হতে পারে যে সাইন চেঞ্জ হচ্ছে না। সাইন চেঞ্জ হচ্ছে না মানে জিনিসটা আমি বলি যে এইভাবে এসে এইভাবে যদি চেঞ্জ না হয়, তাহলে সেক্ষেত্রে আমি লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমাম আমি কোনো পয়েন্ট পাবো না। ওই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশান। বোঝা গেছে? পয়েন্ট অফ ইনফ্লেকশান। শুধু এইটুকুই জাস্ট জেনে রাখলে হবে, এটার জন্য বেশি কিছু দরকার নেই। বোঝা গেছে? আচ্ছা, এবার একটা অঙ্ক করব। এই অঙ্ক দ্বারা কিন্তু আমি টোটাল ক্লিয়ার করে দিতে চেষ্টা করছি ব্যাপারটাকে, ঠিক আছে? দেখুন, আচ্ছা, বলছে ফাইন্ড অল পয়েন্টস অফ লোকাল ম্যাক্সিমা অ্যান্ড লোকাল মিনিমা অফ দ্য ফাংশন এফ গিভেন বাই এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 3, ঠিক আছে? আচ্ছা, এফ এক্স দেওয়া আছে, আমি কি বের করলাম? এফ ড্যাশ এক্স বের করলাম। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী করলাম? 0 করে আমি কি করেছি? ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করে নিয়েছি। ক্রিটিক্যাল পয়েন্ট একটা 1, একটা -1। আমি কাজ কি করব? শুধু কি করব? সংখ্যারেখা অঙ্কন করব। এটা ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ, যেহেতু কোনো রেঞ্জ দেওয়া নেই। রেঞ্জ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা আসছি, যদি ইন্টারভেল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমাম আসছি এরপরে, ঠিক আছে? এখানে আমাদের কোনো রেঞ্জ দেওয়া নেই। রেঞ্জ না দেওয়া থাকলে আমরা কি করব? এটা আমরা ধরে নেব কি 1, এটা হচ্ছে -1, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলুন যে যদি আমি এই 1-এর থেকে বড় মান নিই, তাহলে এফ ড্যাশ এক্সটা কী হবে? এর সাইন কি হবে? ঠিক আছে? তাহলে যদি আমি, এটা তো আমার ক্রিটিক্যাল পয়েন্ট, এই দুটো বিন্দুতেই আমি হয় চরম মান পাবো নয় অবম মান পাবো। চরম মান পাবো বা অবম মান পাবো। চরম মান অবম মান কিন্তু এই দুটো বিন্দুতেই থাকবে। বোঝা গেছে? বেশ, তাহলে আমি যদি বলি যে একের থেকে বেশি যদি মান নিই, সাপোজ আপনি 2 মান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এফ ড্যাশ 2 কত হবে? 2 স্কোয়ার মানে 4, 4 3 12 মাইনাস 3 মানে হচ্ছে 9, তাই তো? গ্রেটার দেন 0, তার মানে এটা কি হলো? পজিটিভ। ক্লিয়ার কি না? পজিটিভ। আচ্ছা, যদি আমরা 1 আর -1-এর মধ্যে একটা মান নিই, দেখুন 1 আর -1-এর মধ্যে যদি একটা মান নিই, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি -3, মানে এটা হবে নেগেটিভ, তাই তো? তাহলে কি বললাম? এফ ড্যাশ আমরা 0 মান নিয়েছি, সেক্ষেত্রে হবে -3, মানে সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, -1-এর থেকে যদি আমরা কোনো -1-এর থেকে যদি আমরা কোনো ছোটো মান নিই, সেক্ষেত্রে আমি -2 নিতে পারি। -2 নিলেও আমি দেখতে পাবো কি যে এটা হচ্ছে আমার পজিটিভ। তাহলে আমার একটা সিম্পল জিনিস এখানে, শুধু এই জিনিসটা করলেই কিন্তু আমি বুঝতে পেরে যাব, ঠিক আছে, যে এটা কি হচ্ছে? পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ মানে জিনিসটা এইভাবেই হচ্ছে। ক্লিয়ার কি না? পজিটিভ থেকে নেগেটিভ মানে কি? এফ ড্যাশ এক্স পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসছে, তার মানে কি? পজিটিভ থেকে নেগেটিভ মানে আমরা কি মান পাবো? এখানে আমরা -1-এ আমরা কি পাবো? -1-এ আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, ঠিক কি না? ক্লিয়ার তো? -1-এ আমরা কি পাবো? ম্যাক্সিমাম ভ্যালু পাবো। 1-এ কি? নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে এই 1-এ আমরা কি পাবো? 1-এ আমরা মিনিমাম ভ্যালু পাবো, ঠিক আছে?
তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা কি হবে? সিম্পল, শুধু বসিয়ে দেব। এফ অফ ওয়ানে আমরা পাবো মিনিমাম ভ্যালু, এফ অফ ওয়ান যদি আমরা বসিয়ে দিই তাহলে হচ্ছে ওয়ানের কিউব মানে ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান মানে -3 + 3 মানে হচ্ছে এফ অফ ওয়ান মানে হচ্ছে ওয়ান। এই এফ অফ ওয়ানে আমি কি পাবো? মিনিমাম ভ্যালু পেয়ে গেলাম, মিনিমাম ভ্যালু পেয়ে গেলাম। আর এই ম্যাক্সিমাম ভ্যালু কি পাবো? এফ অফ -1। এফ অফ -1 মানে -1-এর কিউব হলে -1, আর এটা হচ্ছে +3, আর এটা হচ্ছে +3 মানে 6 - 1 মানে হচ্ছে 5। তাহলে এটা আমরা পাবো কি? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ভ্যালু। বোঝা গেছে? ম্যাক্সিমাম ভ্যালু। এখানে কিন্তু আমার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কিন্তু করতে লাগলো না, আমি কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ সেটের এর মাধ্যমে কিন্তু আমি করে নিতে পারলাম। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাবসোলিউট ম্যাক্সিমা, অ্যাবসোলিউট মিনিমা। দেখুন এখানেও কি করছি আমি? y = fx একটা কার্ভ নিয়ে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা লোকাল ম্যাক্সিমা রয়েছে, এখানে আমার একটা লোকাল মিনিমা রয়েছে, এখানে আমার একটা লোকাল ম্যাক্সিমা রয়েছে। বোঝা গেছে? তাহলে আমি এবার কি করলাম? এবার একটা বিস্তার দিয়ে দিলাম। এবার কি করলাম? দেখুন এটা x = a তে এটা কি হবে? f অফ a, এফ অফ এ। যদি আমি এটা করি তাহলে এটা কি হবে? এফ অফ বি, তাই তো? যদি আমি এইটা করি, যদি আমি এটা করি তাহলে এফ অফ সি, একটু লেখাটা নিচে নিচে হয়ে যাচ্ছে। যদি আমি এইটা করি তাহলে এটা কি হবে? এফ অফ, এটা সি, সরি এটা সি, এইটা সি, এফ অফ সি। তাহলে এটা করলে হচ্ছে আমার এফ অফ ডি, ঠিক আছে? আর লাস্টেরটা করলে আমার এফ অফ ই, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বললাম কি যে একটা বিস্তার দিলাম। কি দিলাম? y = fx একটা অপেক্ষক দিলাম, আর একটা বিস্তার দিলাম আমি বি থেকে বি ই, বিস্তার দিলাম কি? বিই। মনে রাখতে হবে যে ইন্টারভেলটা আমি দেব, যে ইন্টারভেলটা আমি দেব সেটা কি দিতে হবে? সেটা দিতে হবে ক্লোজড ইন্টারভেল। সেটা কি দিতে হবে? ক্লোজড ইন্টারভেল। অবশ্যই ক্লোজড ইন্টারভেল দিতে হবে। ক্লোজড ইন্টারভেল না দিলে আমি চরম মান অবমান নাও পেতে পারি। কি? অ্যাবসোলিউট ম্যাক্সিমা, অ্যাবসোলিউট মিনিমা আমি নাও পেতে পারি, ঠিক আছে? কোনো সিওরিটি নেই বা কোনো গ্যারেন্টি নেই যে আমি মিনিমা এবং অ্যাবসোলিউট ম্যাক্সিমা এবং অ্যাবসোলিউট মিনিমা পাবোই, কিন্তু ক্লোজড ইন্টারভেল দিলে আমি অ্যাবসোলিউট ম্যাক্সিমা বা অ্যাবসোলিউট মিনিমা আমি পেতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি বলি এই এ থেকে ই এর মধ্যে, জিনিসটা বুঝবেন, আমি যদি বলি এ থেকে ই এর মধ্যে অ্যাবসোলিউট মিনিমা, অ্যাবসোলিউট ম্যাক্সিমা বের করো, ঠিক আছে? এখানে দেখুন এটা লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা, লোকাল ম্যাক্সিমা, তাই তো? তাহলে আমি এই এ থেকে ই এর মধ্যে এই বিস্তারে আমি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমার কি? অ্যাবসোলিউট ম্যাক্সিমা। লোকাল মিনিমা, একটা প্রদত্ত বিস্তারে অনেকগুলো লোকাল ম্যাক্সিমা থাকতে পারে। এখানে আমি দুটো লোকাল ম্যাক্সিমা দেখিয়েছি। এখানে কি দেখেছি আমি? দুটো লোকাল ম্যাক্সিমা দেখিয়েছি, ঠিক আছে? এটা একটা লোকাল ম্যাক্সিমা, এটা একটা লোকাল ম্যাক্সিমা, কিন্তু একটা প্রদত্ত বিস্তারে অ্যাবসোলিউট ম্যাক্সিমা কিন্তু একটাই হয়। অ্যাবসোলিউট ম্যাক্সিমা কিন্তু একটাই হয়। এখানে কি বলেছে? বি থেকে ই। দেখুন এই বি থেকে ই পর্যন্ত, আচ্ছা দেখতে পাচ্ছি তো যে এর থেকে এটা উঁচু, এর থেকে এটা উঁচু, বাট এটা কি ক্রিটিক্যাল পয়েন্ট? না, এটা ক্রিটিক্যাল পয়েন্ট নয়, ঠিক আছে? দেখবেন যদি যখন আপনি ক্রিটিক্যাল পয়েন্ট বের করছেন তখন কিন্তু এই বিন্দুটা আমি পাবো না। দেখে মনে হচ্ছে এটা ম্যাক্সিমা, কিন্তু না, এখানে আমি ক্রিটিক্যাল পয়েন্ট পাবো না। তাহলে নিয়ম কি? কোন নিয়মে আমি অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যান্ড অ্যাবসলিউট মিনিমা বের করব? ঠিক আছে, একটা প্রদত্ত বিস্তার দিয়েছে, একটা প্রদত্ত বিস্তারের মধ্যে অ্যাবসলিউট ম্যাক্সিমা এবং অ্যাবসলিউট মিনিমা আমি একটাই পাবো, বাট লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা কিন্তু আমি অনেকগুলোই পাবো। দেখুন এখানেও কিন্তু সেম। তাহলে প্রসেসটা আমি প্রথম বলে দিচ্ছি, y = fx ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে কি না, এটা আপনার কি দিতে হবে? অবশ্যই ক্লোজড ইন্টারভেলে দিতে হবে। অবশ্যই আমি এখানে এখানে দিয়ে আছে B2E, তো আমি B2E দিলাম, ঠিক আছে? B2E দিলাম আমি। আচ্ছা B2E দিলাম। আচ্ছা এবার কি করব? আমি f'(x) = 0 করব। f'(x) = আমি কি করব? 0 করব। f'(x) 0 করে আমি এখানে x এর মান পাবো, ঠিক আছে? x এর মান ধরে নিতে পারো তুমি
এক্সের মান তুমি ধরে নিতে পারো সি আর ডি পেয়েছো। কি পেয়েছো? এক্সের মান দুটো পেলে, এখানে আমি দুটো ধরলাম, আগেরগুলোতে একটা ধরেছিলাম, এখানে আমি দুটো ধরলাম, একটা ধরলাম সি, একটা ধরলাম ডি। ঠিক আছে, আচ্ছা বেশ। এবার যে আমি দুটো মান পেয়েছি, এবার আমি কি করব, যে ক্লোজড ইন্টারভেলটা দেবে, যে ক্লোজড ইন্টারভেলটা দেবে, আমি প্রথম কি করব, ওই যে মানটা দেবে আমি একটা অঙ্ক করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আমি প্রথম এফ অফ বি বের করব, মান এফ অফ ই বের করব, বোঝা গেল? এবং এক্সের যে মানগুলো পেয়েছি আমি এফ অফ সি বের করব আর এফ অফ ডি বের করব। ক্লিয়ার? এতগুলো মান কিন্তু আমাকে বের করতে হবে। ঠিক আছে, এদের মধ্যে যেটা হায়েস্ট হবে, এদের মধ্যে যেটা হায়েস্ট হবে, তাহলে সেটাই হায়েস্ট ভ্যালুটাই হবে কি আমার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, ঠিক আছে? কোন পয়েন্টে? যদি আমার এফ বি পয়েন্টে হয়। দেখুন এখানে আমি সিম্পল দেখতে পাচ্ছি যে এখানে বিই বের করেছি, এই বিই বের করেছি আর সি ডি বের করেছি। দেখুন দেখতে পাচ্ছি এই ডি পয়েন্টে যে মানটা আমি পাবো সেটা পাবো আমি, ডি পয়েন্টে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আবার এই সি পয়েন্টে দেখতে পাচ্ছি, তখন তো আমি গ্রাফ আঁকতে পারবো না, তাই তো? আমি শুধু মান বের করে দেখবো। আমি এটা অঙ্ক দিয়েছি, অঙ্কটাতে করবো। এফ অফ সি পয়েন্টে আমরা দেখতে পাবো মিনিমা বের করবো, কিন্তু যে ক্লোজড ইন্টারভেলে দুটো পয়েন্ট দেওয়া থাকবে সেইগুলোতেও কিন্তু এফ অফ মান, তার মানও কিন্তু বের করতে হবে। তাহলে হায়েস্টটাতে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো এবং লোয়েস্টটাতে আমরা মিনিমাম ভ্যালু পাবো, মিনিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, যেটা বললাম সেটাই কিন্তু একটা অঙ্ক করে আমি দেখিয়ে দিয়েছি। দেখুন একটা অঙ্ক দিয়েছি, find the absolute maximum and minimum values at a function f given by fx এর মান দেখুন দেওয়া আছে, fx অপেক্ষকটা দেওয়া আছে, ইন্টারভেল কি 1 আর 5, ক্লোজ ইন্টারভেল। আচ্ছা এই ক্লোজড ইন্টারভেলটা আমি আবার বলি যে এখানে কিন্তু সবসময় ক্লোজড ইন্টারভেলই দিতে হবে, এবং ক্লোজ ইন্টারভেলটা দেওয়ার নিয়ম এরকমও দিতে পারে 1x5, ক্লোজ ইন্টারভেলকেও কিন্তু এভাবেও দেওয়া যেতে পারে। এভাবে হয়তো দিয়ে দিয়েছে, আপনি হয়তো ঘাবড়ে যাচ্ছেন যে স্যার তো বলেছে ক্লোজ ইন্টারভেলে দিতে হবে, কিন্তু এইভাবে কেন দিয়েছে? তাহলে ক্লোজড ইন্টারভেলকে কিন্তু এভাবেও লেখা যায়, ক্লোজড ইন্টারভেলকে কিন্তু এভাবেও লেখা যায়, বোঝা গেছে? তাহলে আমি এবার কি করব, এফ ড্যাশ এক্স বের করেছি, এফ ড্যাশ এক্স বের করে আমি এফ ড্যাশ 0 বের করেছি, 0 বের করে আমি দেখলাম দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, দুটো পয়েন্ট পেলাম কি আমি x2 x3, দুটো পয়েন্ট কি পেলাম x2 x3। তাহলে আমি কি বলেছি যে দুটো ইন্টারভেল দেওয়া আছে 1 আর 5, তাহলে 1-এর আমি এফ অফ 1 বের করেছি, এফ অফ 5 বের করেছি, আর যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলোর মানও কিন্তু আমি বের করে ফেলেছি। ঠিক আছে, এফ অফ 2, এফ অফ 3। ঠিক আছে, দেখতে পেলাম যে 24, 29, 28, 56, সবচেয়ে বড় মান হচ্ছে কি এফ অফ 5, এফ অফ কি এফ অফ 5। তাহলে এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে দেখুন, দাস উই কনক্লুড দ্যাট অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু এফ অফ এফ অন 1, 5 ক্লোজ ইন্টারভেল ইজ 56, কোন পয়েন্টে এক্স ইকুয়াল টু 5, তাই তো? এই পয়েন্টে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, আবার আমরা অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু পাচ্ছি কোথায়, 24-এ, মানে এফ ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করেছি এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে আমরা এখানে কোনো কাজই হলো না, বোঝা গেছে? আর সেই জন্য নিয়মটা আমি যেটা বললাম, নিয়মটা খুব ভালো করে মনে রাখবেন যে যে দুটো ক্লোজ ইন্টারভেলের পয়েন্ট দেওয়া থাকবে সেই দুটো পয়েন্টের আমরা এফ অফ এর মান বের করব। ঠিক আছে, তারপরে আমরা যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করেছি তারও মানও বের করব, যেটা বড় হবে সেটাই হবে আমার ম্যাক্সিমাম ভ্যালু, যেটাই ছোট হবে সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এবং যে পয়েন্টে বেরোবে সেই পয়েন্টটাকে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দিন আমরা এর প্র্যাকটিস সেট নিয়ে হাজির হব। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, এবং কি মানে কিভাবে কি করতে পারি সব কিছু সাজেশনও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, কোন চ্যাপ্টার কিভাবে কি করালে। আমি মার্চ মাস থেকে ম্যাথের এমসিকিউ সিরিজ চালু করছি একদম প্রথম থেকেই। ঠিক আছে, তো ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।